আমরা বহু ধরনের চোরের ঘটনা শুনি। কখনো বাড়িতে কারো না থাকার সুযোগ নিয়ে চোর বাবাজি ঢুকে হাত সাফাই করেছে, আবার কখনো দেখা গেছে বিভিন্নভাবে প্রতারণা করে চুরির ঘটনা ঘটেছে। আর এই রকম যখনই কিছু হয় আমরা পুলিশের দ্বারস্থ হই, পুলিশ বিষয়টার তদন্ত করে। কিন্তু এবার এই চুরির সমস্যায় জর্জরিত হতে হলো পুলিশকেই। শুনে অবাক হচ্ছেন তো? বিষয়টা আপনাদেরকে একটু ডিটেলে বলি। থানার সামনে থেকে এবার চুরি গেল পুলিশেরই গাড়ি। শহর কলকাতার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রগতি ময়দান থানার সামনে এই ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার বিকেল 5:30 নাগাদ ওসির লাল গাড়ি হঠাৎ করেই চুরি হয়ে যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিষয়টার তদন্ত শুরু হয়। সেখানে দেখা যায় কমলা টি শার্ট এবং হাফ প্যান্ট পরা একটি ছেলে থানার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তারপর বিকেল 5টার পর গাড়িটি নিয়ে চলে যায় সে। দ্রুততার সঙ্গে প্রগতি ময়দান পুলিশ স্টেশনের পক্ষ থেকে ট্রাফিক কন্ট্রোল রুমে বিস্তারিত জানানো হয় এবং দক্ষিণ কলকাতার কসবা থানার কাছে ট্রাফিক পুলিশ এক ব্যক্তি সহ গাড়িটিকে আটক করে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম ইমরান হোসেন, বয়স 19। সে উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা। প্রগতি ময়দান থানার পুলিশ ওই যুবকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে। পুলিশের এক কর্তা জানিয়েছেন আপাত দৃষ্টিতে ইমরান মানসিকভাবে অসুস্থ। গোটা ঘটনার তদন্ত চলছে। থানার সামনে থেকে এবার চুরি গেল পুলিশেরই গাড়ি। শহর কলকাতার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রগতি ময়দান থানার সামনে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার বিকেল 5:30 নাগাদ। ওসির লাল গাড়ি হঠাৎই চুরি হয়ে যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিষয়টার তদন্ত শুরু হয়। সেখানে দেখা যায় কমলা টি শার্ট এবং হাফ প্যান্ট পরা ছেলে থানার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তারপর বিকেল 5টার পর গাড়িটি নিয়ে চলে যায় সে। দ্রুততার সঙ্গে প্রগতি ময়দান পুলিশ স্টেশনের পক্ষ থেকে ট্রাফিক কন্ট্রোল রুমে বিস্তারিত জানানো হয় এবং দক্ষিণ কলকাতার কসবা থানার কাছে ট্রাফিক পুলিশ এক ব্যক্তি সহ গাড়িটিকে আটক করে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম ইমরান হোসেন, বয়স 19। সে উত্তর দিনাজপুরে ইটাহারের বাসিন্দা। প্রগতি ময়দান থানার পুলিশ ওই যুবকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে। পুলিশের এক কর্তা জানিয়েছেন আপাত দৃষ্টিতে ইমরান মানসিকভাবে অসুস্থ। গোটা ঘটনার তদন্ত চলছে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ সাহা। দেখাবো। কথায় বলে পুলিশের ঘরে চুরি, এবার সেটাই সত্যি হলো কলকাতায়। তবে পুলিশের ঘরে নয়, খোদ থানা থেকে পুলিশের নাগের ডগায় চুরি হয়ে গেল পুলিশেরই গাড়ি। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে খোদ কলকাতায় প্রগতি ময়দান থানায়। যেটা জানা যাচ্ছে যে বিকেলবেলা, বৃহস্পতিবার বিকেলবেলা 5টা নাগাদ প্রগতি ময়দান থানা থেকে চুরি হয়ে যায় থানারই একটি সরকারি গাড়ি। যে গাড়িটা এখানে তাও আবার থানার অফিসার ইনচার্জ বা থানার বড়বাবু যাকে বলা হয় তার জন্য বরাদ্দ করা সরকারি লাল রঙের গাড়িটি চুরি হয়ে যায় থানা থেকে। এমনই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ। পুলিশ সূত্রে খবর যে বিকেল 5:30 নাগাদ, 5:25 নাগাদ থানার যারা আধিকারিক তারা দেখতে পান যে থানার ওসির গাড়িটি, যেটি প্রগতি ময়দান থানার সামনে পার্ক করে রাখা ছিল, সেই গাড়িটি হঠাৎ করে নেই, সেই গাড়িটি মিসিং। এবং যখন পুলিশ কর্মীরা আশেপাশে খোঁজ শুরু করেন সেই সময় কিন্তু গাড়িটি না পাওয়া যাওয়াতে থানার ভেতরে সিসিটিভি ফুটেজ দেখা শুরু করেন। এবং যেটা জানা যায় যে বিকেল 5:05 নাগাদ, অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 5:05 নাগাদ একজন অচেনা ব্যক্তি, 19 বছরের একজন ব্যক্তি, তিনি এই গাড়িটিকে চালিয়ে নিয়ে চলে যাচ্ছেন। এই চাঞ্চল্যকর ফুটেজ ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। যে প্রগতি ময়দান থানার আশেপাশে যে ক্যামেরা ছিল, থানার ভেতরে যে সিসিটিভি কন্ট্রোল ছিল, সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় যে একটি ছেলে অরেঞ্জ রঙের একটা টি শার্ট পরা এবং হাফ প্যান্ট পরা একটি ছেলে সেখানে ঘোরাফেরা করছে, থানার সামনে ঘুরে বেড়াচ্ছে, উদ্দেশ্যহীনভাবে তাকে ঘুরতে দেখা যাচ্ছে সেই সিসিটিভি ফুটেজে। এবং তারপরে দেখা যাচ্ছে যখন ঘড়িতে বিকেল ঠিক 5:05 সেই সময়
তিনি ওই গাড়ি ওসির গাড়ি, যে লাল রঙের যে গাড়ি থাকে কলকাতা পুলিশের ইন্সপেক্টরদের যে গাড়ি দেওয়া হয়, বিশেষ করে থানার ওসি এবং অ্যাডিশনাল ওসিরা যে গাড়ি চড়েন, সে লাল রঙের সরকারি গাড়িতে হঠাৎ করে সে উঠে বসে, ড্রাইভিং সিটে বসে এবং যেটা সূত্রের খবর যে ওই গাড়ির চালক গাড়ির মধ্যেই চাবি রেখে চলে গেছিলেন, ফলে চাবিটিও যেহেতু স্টিয়ারিং এ ছিল, সে গাড়িটি স্টার্ট দেয় এবং তার কিছুক্ষণের মধ্যে গাড়িটি সে চালিয়ে চলে যায় এবং সে যেহেতু পুলিশের গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, ফলে অন্য সন্দেহ করেনি, সেই গাড়িটি চালিয়ে নিয়ে চলে যায়। তবে ঘটনাটি নজর এড়িয়ে যায়, থানার যারা পুলিশ কর্মী ছিলেন তাদের সম্পূর্ণভাবে নজর এড়িয়ে যায়, তারা কেউ বিষয়টি লক্ষ্য করেননি। যখন ধরা পড়ে বিকেল 5:25 বাজে, সেই সময় যখন গাড়ি না দেখতে পেয়ে সিসিটিভি ফুটেজ দেখে প্রথম জানা যায় যে বিকেল 5:05 নাগাদ ওসির গাড়িটি চালিয়ে নিয়ে চলে গেছেন কোনো এক অজানা ব্যক্তি। এরপরেই দ্রুত থানা থেকে বিষয়টি জানানো হয়, ট্রাফিক কন্ট্রোল রুম লালবাজারে জানানো হয় এবং ট্রাফিক কন্ট্রোল রুমে জানানোর ফলে লালবাজারে যারা কন্ট্রোল রুমে যে পুলিশ কর্তারা রয়েছেন তারা সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটির সন্ধান শুরু করেন এবং শহরের প্রত্যেকটি ট্রাফিক গার্ডকেও অ্যালার্ট করা হয় বিষয়টি সম্পর্কে এবং সেই লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে বিশেষ বার্তা পেয়ে সারা কলকাতা শহরের সমস্ত ট্রাফিকের সার্জেন্টরা সেই সময় অ্যাক্টিভ হন এবং চারিদিকে ওই নাম্বার ধরে, যে প্রগতি মদন থানার ওসির গাড়ির যে নাম্বার ছিল সে নাম্বার ধরে ধরে তল্লাশি শুরু হয়, নজর রাখা হয়, আশেপাশে কোথাও পুলিশের লাল রঙের গাড়ি দেখলেই সেটার দিকে বিশেষ নজর রাখা হচ্ছিল এবং তারপরে দেখা হচ্ছিল যে গাড়ি নাম্বার ধরে খোঁজাচ্ছিল সেই গাড়িটি। এইভাবেই কিন্তু কসবা থানার কাছে ট্রাফিক সার্জেন্ট দেখতে পান যে প্রগতি মদন থানার ওসির গাড়িটি যাচ্ছে, সে সময় তিনি সেই গাড়িটিকে ইন্টারসেপ্ট করেন এবং ওই চালককে তিনি আটক করেন। এরপরে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং তারপরে প্রগতি মদন থানা থেকে পুলিশ এসে গাড়িটিকে নিয়ে যায় এবং যে ব্যক্তি তাকে গ্রেপ্তার করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, থানা নিয়ে গিয়ে তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম ইমরান হোসেন, তিনি উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা। তবে সেই ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে পুলিশের, এমনটাই পুলিশ সূত্র জানিয়েছে তদন্তের পর এবং সেই ব্যক্তিকে যদিও গ্রেপ্তার করা হয়েছে, আজ শুক্রবার তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। থানার সামনে থেকে এবার চুরি গেল পুলিশের গাড়ি। শহর কলকাতার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রগতি ময়দান থানার সামনে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার বিকেল 5:30 নাগাদ। ওসির লাল গাড়ি হঠাৎই চুরি হয়ে যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিষয়টা তদন্ত শুরু হয়। সেখানে দেখা যায় কমলা টি শার্ট এবং হাফ প্যান্ট পরা ছেলে থানার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তারপর বিকেল 5টার পর গাড়িটি নিয়ে চলে যায় সে। দ্রুততার সঙ্গে প্রগতি ময়দান পুলিশ স্টেশনের পক্ষ থেকে ট্রাফিক কন্ট্রোল রুমে বিস্তারিত জানানো হয় এবং দক্ষিণ কলকাতার কসবা থানার কাছে ট্রাফিক পুলিশ এক ব্যক্তি সহ গাড়িটিকে আটক করে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম ইমরান হোসেন, বয়স 19, সে উত্তর দিনাজপুরে ইটাহারের বাসিন্দা। প্রগতি ময়দান থানার পুলিশ ওই যুবকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।